হাজির, আজকে যদি তুমি কওমি মাদ্রাসা প্রদান করতে চাও, তাহলে তোমার দিকের মাঠের দিকে তাকিয়ে দেখো। আজকে এই কওমি মাদ্রাসার সন্তানগুলো নিজেদের অর্থ ব্যয় করে, নিজেদের সময়কে ব্যয় করে, নিজেদের স্ত্রী সন্তান থেকে পৃথক হয়ে হাতে ধরে, মানুষের পায়ে ধরে এই জান্নাতের রাস্তা দেখাচ্ছে। হাজির, কওমি মাদ্রাসার অবদান যদি দেখতে চান, তাহলে ওই ভক্ত ধরনের মধ্যে তাকিয়ে দেখেন, যেই সন্তানটা স্কুল কলেজের মধ্যে, স্কুলে প্রাইমারিতে পড়তো, হাট্টি তাদের খেলাধুলা বসে যে মিথ্যা শিক্ষায় শিক্ষিত করা হচ্ছিল, মূর্খ করা হচ্ছিল আমাদের সন্তানকে, সেই সন্তান আজকে এই ছাত্র মাদ্রাসা মাত্র বেশি করতেছে। আর এলমে ওয়াহির শিক্ষা যদি দিতেই হয়, তাহলে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হবে না, এলমে ওয়াহির শিক্ষা দিতে হলে লাগবে এই কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহ قال عليه الصلاة والسلام। আলমগীর ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুযোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার আনাচে কানাচ থেকে ছুটে আসা এলএমবির ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আজ যখন বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ সমাজ থেকে বিক্ষিপ্ত এবং সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে মারামারি, হানাহানি, কাটাকাটি, এবং মানুষ কওমি মাদ্রাসার সেই ১,৫০০ বছরের অবদানকে ভুলে গিয়েছে, ঠিক সেই সময়ে কওমি মাদ্রাসা আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার অবদান এই বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া ছাত্র কাফেলাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাআলার শানের হার হলে এই বিষয়ের প্রতি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, এই বিষয়ে বক্তব্য দিতে এবং শুনতে গেলে আমাদেরকে দুইটি বিষয় জানতে হবে। এক হলো আদর্শ সমাজ। আদর্শ সমাজকে বলা হয় যে সমাজের ভিতরে সমাজের সমস্ত মানুষগুলো মারামারি, কাটাকাটি, হানাহানি সবকিছু ভুলে এক প্রাণ হয়ে বাঁচবে এবং সমাজের মানুষের নীতি নৈতিকতা আদর্শ হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং মানুষগুলো কুরআনী হুকুমতের জীবন বাস্তবায়ন করবে, এটাকে বলা হয় আদর্শ সমাজ। প্রিয় মুহতারাম হাজরিন, আর কওমি মাদ্রাসা বলা হয় সেই স্থানকে এবং সেই প্রতিষ্ঠানকে যেটা শাইখুল হুজ্জাতুল ইসলাম কাসেম নানবী রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়, যেটা ভারতের উত্তরপ্রদেশ সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এক ডালিম গাছের নিচে যেই ইলমে ওয়াহির সূর্য উদিত হয়েছিল, এটাকেই বলা হয় কওমি মাদ্রাসা। প্রিয় মুহতারাম হাজরিন, এখন আমাদের জানার বিষয় হলো যে আদর্শ সমাজ গঠনের সাথে কওমি মাদ্রাসার কি সম্পর্ক। প্রিয় মুহতারাম হাজরিন, একটা কথা আমাদেরকে ক্লিয়ার ভাবে বুঝতে হবে, কোন জাতি বা কোন সমাজকে যদি আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হয়, তাহলে এই সমাজের মানুষগুলোকে আগে আদর্শ সমাজ বানাতে হবে। কথা ঠিক কিনা? আর কোন জাতিকে বা কোন সমাজের মানুষগুলোকে যদি আদর্শ মানুষ হিসেবে করতে হয়, তাহলে তাদের জন্য দরকার ইলমে ওয়াহি, সেই নববী আদর্শের শিক্ষা। কথা ঠিক কিনা? আর ইলমে ওয়াহির শিক্ষা যদি দিতেই হয়, তাহলে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হবে না, ইলমে ওয়াহির শিক্ষা দিতে হলে লাগবে এই কওমি মাদ্রাসা। যার কারণে এই কওমি মাদ্রাসার অবদান সমাজ আদর্শ সমাজ গঠনের বিষয়ে অনেক বেশি। আজকে আমাদের এই দেহের জন্য এই মাদ্রাসা যে পরিমাণ জরুরি, তার থেকেও বেশি জরুরি মানুষের জন্য কওমি মাদ্রাসার শিক্ষা। আজকে আমরা বাঁচতে হলে যে অক্সিজেন আমরা ইউজ করতেছি, এই অক্সিজেন যে পরিমাণ প্রয়োজন আমাদের, তার থেকে বেশি প্রয়োজন এই সময়ে কওমি মাদ্রাসা অর্থাৎ ইলমে ওয়াহির শিক্ষা। প্রিয় মুহতারাম হাজিরিন, কেন? কারণ এই মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় সেই ইলমে ওয়াহির শিক্ষা দেওয়া হয় যে ইলমে ওয়াহি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় এই পথভ্রষ্ট মানুষদেরকে এভাবে বিক্ষিপ্ত সমাজকে একত্র করার জন্য মক্কার দারুল আরকামে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দেওয়া হয় এই কওমি মাদ্রাসায়। প্রিয় মুহতারাম হাজরিন, পরবর্তীতে এই শিক্ষা পুরো জাতির কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আস-সুফা নামক স্থানকে বেছে নিয়েছিলেন। সেই রাসূল আরবির দেখানো আদর্শ এবং সমাজ সংস্কারের যে পদ্ধতি, এটা নিয়ে সাহাবীরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েন। প্রিয় মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন মেনে আজকে সাহাবীরা পুরো বিশ্বটাকে এভাবে পুরো বিশ্বের সমাজটাকে একত্র করেছিল, কিন্তু আজ যখন মানুষগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সেই আদর্শ ভুলে গিয়েছে, আজকে মানুষগুলো আবার সেই ১,৫০০ বছর আগের মতোই নিকৃষ্ট, পাপিষ্ট হয়ে গিয়েছে। প্রিয় মুহতারাম হাজরিন, আজকে আপনাদেরকে বলতে চাই, কারণ এই কওমি মাদ্রাসা আজকে পৃথিবীর ভূখণ্ডে যদি কওমি মাদ্রাসার অবস্থা না থাকতো, তাহলে হয়তো হিরোডোটাসের মতো বিজ্ঞানী এই জাতিকে উপহার দেওয়া যেত। প্রিয় মুহতারাম হাজরিন, আজকের বর্তমান জামানায় যদি কওমি মাদ্রাসার অবস্থা না থাকতো, তাহলে হয়তো যে মার্কেটের মতো বিজ্ঞানকে মানুষকে উপহার দেওয়া যেত, কিন্তু শাইখুল হিন্দ হুসাইন আহমদ রাহমাতুল্লাহির মতো দুর্গত সন্তান এই জাতিকে উপহার দেওয়া যেত না। প্রিয়
মুহতারাম হাজিরিন, কাজেই আজকে এই কওমি মাদ্রাসা আছে বলেই আজকে আপনি কওমি মাদ্রাসার কি অবদান আপনারা দেখতে চান? মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার অবদান যদি দেখতে চান তাহলে ওই মাত্র ধরনের মধ্যে তাকিয়ে দেখেন যেই সন্তানটা স্কুল কলেজের মধ্যে স্কুলে প্রাইমারিতে পড়তো হাট্টিমাটিন দিন তাদের খেলাধুলো বসি যে মিথ্যা শিক্ষায় শিক্ষিত করা হচ্ছিল, মূর্খ করা হচ্ছিল আমাদের সন্তানকে, সেই সন্তান আজকে এই ছাত্র মাদ্রাসার মধ্যে বসে করতেছে মুহতারাম হাজিরিন। আজকে যদি তুমি কওমি মাদ্রাসার অবদান দেখতে চাও, দাওয়াত তাবলীগের মাঠের দিকে তাকিয়ে দেখো, আজকে এই কওমি মাদ্রাসার সন্তানগুলো নিজেদের অর্থ ব্যয় করে, নিজেদের সময়কে ব্যয় করে, নিজেদের স্ত্রী সন্তান থেকে পৃথক হয়ে হাতে ধরে মানুষের পায়ে ধরে এই জান্নাতের রাস্তা দেখাচ্ছে। এরপরে যদি তোমরা বলো আজকে এই সমাজকে সংস্কার করার পিছনে, সমাজকে আদর্শ সমাজ করার পিছনে কওমি মাদ্রাসার অবদান নেই, তাহলে আমি বলবো তোমাদের চোখ কানা হয়ে গেছে। আল্লাহ তাআলা সুর মিলে আমি বলতে চাই তোমাদের বলা আছে কিন্তু এই কথা গ্রহণ করতে পারো না, কাজে তোমরা অন্ধ হয়ে গেছো, তোমাদের কথা আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের আদর্শ এবং রাসূলের আদর্শ দিয়ে এই সমাজটাকে সংস্কার করেছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।